আসসালামাইকুম শিপ শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো আপনার পুরাতন জাহাজের পুরাতন কিছু বিভিন্ন খুচরা টুলস আইটেমের মালামালের ভিডিও। তো সময় থাকলে এই ভিডিওটা দেখেন, যে মনোযোগ দেয় এই ভিডিওতে। আপনার কোনো জিনিস পছন্দ হলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন। আর আমরা মূলত অনলাইন সেলার, বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিই। তে আমি আজকে প্রথম ভিডিও শুরু করব কিছু জাপানিজ দুইটা নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে। এই দুটো হলো আপনার অরিজিনাল জাপান দেশের টোকিও জায়গার আপনার নেগেটিভ পজিটিভ দুইটা আঠা আমার কাছে আছে। আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে আপনার 1 কেজি পরিমাণ করে প্রত্যেকটার মধ্যে আঠা আছে। এটা অরিজিনাল অথেন্টিক একটা অরিজিনাল জাপানিজ মাল। তো জাপানি ভাষা ভাই আপনি ট্রান্সলেট করে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। এই জায়গায় লেখা আছে জাপান টোকিও। একটা হলো আপনার 1 কেজি পরিমাণ একদম ফুল ইনটেক অবস্থায় আছে। আর এইটা হলো আপনার, আমি একা আজকে হুজুর আসে নাই, এই যে এটা হলো আরেকটা। দুটো হলো নেগেটিভ পজিটিভ আঠা। এই জায়গায় আপনার লেখা আছে টোকিও জাপান। আপনি ট্রান্সলেট করে থাকতে পারেন। আমি যে দুইটা দেখা দিলাম, মানে 1 কেজি পরিমাণ আছে। সিরিয়াল নম্বর A to Z সব কিছু এখানে ডিটেলস লেখা আছে। আপনারা যদি কোনো ভাই এই দুইটা জাপানিজ অরিজিনাল নেগেটিভ আঠার প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করবেন। এই আঠার আবার এই যে দলিলপত্র এখানে দেওয়া আছে, এটা আমি একা তার জন্য বাই করতে পারবো না। আমি এই যে এটা হলো তার পলিথিন, এখানে এটা সহ আমি আপনাদেরকে দিয়ে দিব, যদি লাগে নিতে পারবেন। তারপরে দেখাবো জার্মানিস দুইটা আপনার 35 নাম্বার দুইটা হ্যামার রেঞ্জ। এই যে এখানে লেখা আছে জার্মানি, এখানে মেডিসিন টেডিসিন সব কিছু দেওয়া আছে। দুইটা মাল আমার কাছে আছে, অথেন্টিক জার্মানি জেনুইন মাল, লাগলে নিতে পারবেন। আমার কাছে জাপানিজ 8 ইঞ্চি একটা বিয়ারিং পুলার আমার কাছে আছে, আপনাদেরকে দেখাই দিই। এটা মানে আপনি 2 ঠ্যাঙ্গের মাল, এটা আপনার শেডিং করে নিতে হবে। আর যদি করেন আমি শেডিং করে দিব তাও দিতে পারবেন। এটা হলো অরিজিনাল জাপানিজ মাল। এটা এখানে মানে কোম্পানির নাম লেখা আছে ফ্যাপ্রো কোম্পানিটা। এই যে এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে ফ্যাপ্রো অরিজিনাল জাপানিজ মাল। গিয়ার হুইল পুলার 8 ইঞ্চি। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এই যে 2 ঠ্যাঙ্গের সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে, লাগলে নিতে পারবেন। আমার কাছে আর দুইটা আপনার রিং ফ্লায়ার্স প্লাস আমার কাছে আছে। এই যে দেখেন এখানে লেখা আছে ফ্যাপ্রো। এটা ফ্যাপ্রো মানে জাপানি মান, তবে এখানে জাপান খোদাই করা লেখা নাই, তবে ফ্যাপ্রো মানে এটাই জাপান। এখানে সব কিছু যে ফ্যাপ্রো একদম ইনটেক অবস্থায় আছে 7 ইঞ্চি। এটা যদি কোনো বাই লাগে নিতে পারবেন। আর এখানে স্প্যান রিং ফ্লায়ার আমার কাছে একটা আছে। এটা আপনার জাপানিজ হবে না, এটা চায়না মাল। এই যে এখানে লেখা আছে, তবে এটা শিপের মাল। শিপের মানে জাহাজের মাল আপনার চায়না থাকলেও ওইটা ইনশাল্লাহ জাপান কোয়ালিটিস হবে। এটাও আপনার 7 ইঞ্চি মাল। এখানে এই যে এইখানেও 7 ইঞ্চি। এই দুইটা মাল আপনারা রাখতে পারেন, যার র্যামডম কাজে লাগে এটা আপনার ভালো ব্যবহার করতে পারবেন। দুইটা মানে দুইটা ডিউটি লাগলে নিতে পারবেন। আমার কাছে এখানে কিছু 3টা মাল আমার কাছে আছে। সেটা হলো আপনার 12 নম্বর রিং ইউএস এর মাল। এটা আমি অলরেডি বিক্রি করছিলাম, ওই ভাই যে কোনো কারণবশত নেয় নাই। 3টা মাল আমার কাছে আছে 12 নম্বর অরিজিনাল চিপের জেনুইন ইউএস এর মাল, লাগলে নিতে পারবেন। এই জায়গায় একটা রিং ফ্লায়ার্স স্প্যানার আমার কাছে আছে। এটা স্প্যানারটা যদি আমি আপনাকে দেখাই 34 থেকে 38 পর্যন্ত, আসাহি কোম্পানি টুলস, জাপানি মাল।
আপনারা যদি দেখেন এই জায়গায় লেখা আছে জাপান, এই যে আমার হাতের কোনায়, লাগলে নিতে পারবেন। আর এই জায়গায় কয়েকটা মাল আছে, এগুলো ওই যে খাট শোকেসের মনে হয় নাট বল্টুর অ্যাডজাস্টিং করে, এইটা জি এইটাই। এখানে আবার একটা কবলাও আছে, যাতে অন্য কোনো কিছু মনে হয় এটার ভিতরে আসাল, এটা যদি কোনো বাইর লাগে অন্য কোনো মালের সাথে নিতে পারবেন। এই মালটা কি আমি জানি না, চিনি না। আমি যদি দেখাই, এটার মধ্যে লেখা আছে সেঙ্গিনো জাপান। তবে এইটা আমি খেয়াল করছি, এটা যদি আপনি এদিকে দেন এই মাথাটা উপর মেয়ে ওঠে, আবার পিছন মেয়ে যদি দেন এটা ভিতর মেয়ে ঢোকে, মানে ইজিলি। এটা কি ডিউটি এটার মনে হয়, আমি জানি না। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, এটার সাথে অন্য কোনো কিছু নাই, আমি এটাই পাইছি, লাগলে নিতে পারবেন। এখানে কিছু স্ক্রু ড্রাইভারের মতো মাথা আমার কাছে আছে, এই যে এগুলা 4 মাথা স্ক্রু ড্রাইভারের মতো মাথা, এরকম কোয়ালিটি আমার কাছে এখানে 4টা মাল পাইছি। এটা অনেকার মাল, হয়তো কোরিয়ান অথবা চায়নাও হতে পারে। এটা লাগলে এখানে 4 পিস আছে। আবার এইটা হইলো চায়নার অরিজিনাল চায়নার মাল, এই যে এখানে লেখা আছে চায়না। জিনিসটা চায়না থাকলেও খুব গুড, মানে খুব ভালো কোয়ালিটির মাল। এটা আমি আপনার যদি দেখাই, দেখেন এগুলা চুমুকের মতো ধরে রয়েছে। সোজা কথা দা, জিনিসগুলো খুব শক্তিশালী মনে হয়, কারণ আমি তো কাজ করি নাই, আমি বলতে পারলাম না যে একেবারে। তবে চায়না শিপের অরিজিনাল মাল, এটা খুবই গুড কন্ডিশনে হবে। এটা প্রতি পিস হিসাবে দাম ধরা হবে, লাগলে নিতে পারবেন। এখানে এটা মনে হয় 8 mm, এই জন্য লেখা আছে 8 mm। এটাও আপনার এই যে 10 নম্বর নাট অথবা 8 নম্বর নাট ঢিলের সাথে বাজে আপনি খুলতে পারবেন। এখানে 1 প্যাকেট পোড়াটাই আছে। এটা মনে হয় কোরিয়ান মাল, কোরিয়ান অথবা চায়না হবে, আমি ট্রান্সলেট করি না ভাই, এই করি নাই। যদি এটা লাগে নিতে পারবেন, আমার কাছে 3-4 সেট আছে। এইটা কিসের মাল মনে হয়, কোনো কিছু পাঞ্চ টাঞ্চ করে, 4 এখানে লেখা আছে। একবারে অরিজিনাল সলিড জাপানিজ মাল এটা, কারণ লোহার গেট আপ দেখলে বোঝা যায় যেটা কনিকার মাল, অরিজিনাল জেনুইন মাল হবে, লাগলে নিতে পারবেন। এখানে মনে হয় কোনো কিছু মেজারমেন্ট করে একটা মাল আমার কাছে আছে, এটা যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন। এখানে মিটোটিও কোম্পানির অরিজিনাল জাপানিজ, এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান, এটাই আমি পাইছি। এটা মনে হয় কোনো মোটারের সাথে থাকে, এখানে মনে হয় কোনো মিটার আছে, এই মিটারটা আমি পাই নাই। এই অবস্থায় যদি কোনো কেউ লাগে নিতে পারবেন। একটা ফিলার গ্যাস বাঙ্গারি অবস্থায় আমার কাছে আছে, যদি কেউ লাগে এটা 50 টাকা দাম নেব, অন্য মালের সাথে নিতে পারবেন। এখানে কিছু আমি যে এখানে পাম্পের মনে হয় বোল্ট লেয়ার ওয়েট ট্রিপ পাম্প, এটা কিন্তু জাপানিজ মাল, এটার লেখা না থাকলেও আমি শিওর। আমি আপনাকে যদি দেখাই, এই যে এগুলো ওয়াশার, এগুলো 1/2 ইঞ্চির কম হবে একটু আর কি, এরকম। এখানে পুরা ফুল প্যাকেট অবস্থায় আছে, মনে হয় 8-10টা মতো হতে পারে, লাগলে নিতে পারবেন। গরম কিছু ধরার জন্য মনে হয় এটার কিছু টাইনা আনে, অথবা অন্য কোনো ফ্লায়ার্স কাজ করে এটা দিয়ে। এটা আমার কাছে এখানে 2-4-6 পিস আছে। তবে মালটা কিন্তু চাইনিজ মাল, এটাও জাপান কোয়ালিটি মাল। এই যে এখানে লেখা আছে মেড ইন চায়না, লাগলে নিতে পারবেন। এখানে বোস্টার কিটের মতো মনে হয় থাকে এগুলা, বিভিন্ন নাট বল্টুর সিস্টেম কোয়ালিটি। এটা যদি কোনো ভাই চেনেন, ওইটা দিয়ে কী ইউজ কাজ করে আমি পরিপূর্ণ জানি না। এখানে 6 পিস মাল আছে, একদম স্পেয়ার কোয়ালিটি, লাগলে নিতে পারবেন। এখানে জাপানিজ ট্যাপারিয়া কোম্পানির একটা প্লাস আমার কাছে আছে, একদম নতুন, আনটাচ, ব্যবহার হয় নাই। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন। আর এখানে কিছু অ্যাডজাস্টেবল কোনো কিছু কাজ করে, এটা দিয়ে অ্যাডজাস্টেবলের কোনো কাম করে, এই একটা আর এই একটা। এই যেখানে আবার মিটারের মতো আছে, এটা ঘুরে, এই যে মাথা হলে যে সিস্টেম আমি দেখাই, এই কোয়ালিটি
এই দুইটা। আবার এখানে একটা সুইয়ের মতো আছে, কোনো কিছু মনে হয় ধরে, এটা আমার কাছে আছে। এই 3টা মাল একটা লট হিসাবে দাম ধরা হবে, লাগলে নিতে পারবেন। এখানে 5টা স্ক্রুড্রাইভার আমার কাছে আছে। 5টা স্ক্রুড্রাইভার, এগুলা জাপানি জাহাজের মাল ভাই, তবে জাপানটা খোদাই করা লেখা নাই। এটা মনে হয় টেস্টার মডেল, ভিতরে এই মনে হয় আছে, কোনো ফিউজ মনে হয় আছে এটার ভিতরে, দেখা যায় স্প্রিং সিস্টেম, জিনিস ঠিক আছে। এটা মনে হয় 10 নম্বর নাটের কোনো কিছু ধরে, 8 নম্বর অথবা 10 নম্বরে, যেটা জিনিসটা একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে, খুব গুড কন্ডিশন। এটা মনে হয় আঠা ভিতরে পড়ছে। এটা অরিজিনালি একটা জাপানিজ মাল, যেখানে লেখা আছে জাপান। আপনারা যদি দেখেন, দেখাই, এই যে এখানে লেখা আছে জাপান, একদম মানে জাপানি মাল আসলেও যেভাবে থাকার ঠিক এইভাবে আছে। এইটাও কিন্তু জাপানিজ মাল। আমি আপনারা যদি দেখাই, আপনারা যদি দেখেন এই জায়গায় কিন্তু জাপান লেখা আছে, এই যে এখানে পাঞ্চ করা জাপান লেখা আছে এইটা। তবে এইটার মধ্যে কোনো কিছু লেখা নাই, এটা স্টার সিস্টেম। এই 5টা মাল যদি কোনো ভাই লাগে, এটা দামাদামি চলবে না, একদম 300 টাকা নিতে হলে নিতে পারবেন 5টা স্ক্রুড্রাইভার। এখানে ফাইল বা রেত আমার কাছে আছে, 3টার মধ্যে ধরার জায়গা আছে। এগুলা ভাই এখানে খুবই স্মুথলি লেখা আছে, তবে লেখাটা দেখতে হবে। এখানে জাপান না জার্মান মনে হয় লেখা, এখানে মনে হয় জার্মান লেখা, লেখাটা স্পষ্ট বোঝা গেছে না, অথবা তাইওয়ানের মাল হতে পারে, জিনিসটা ক্লিয়ার বোঝা গেছে না। এখানে 4টা একই জাহাজের মাল, একই কন্ডিশনের মাল, তবে মাল সব কিন্তু একদম ওকে ঠিক আছে। এগুলা দিয়ে আপনারা, এটা 3 ফলের, 4টায় 3 ফলের মাল, একদম স্মুথলি আছে। কোনো জিনিস কোনো মানে ব্যবহার মনে হয় নাই, এরকম কোয়ালিটির 4টা ফাইল বা রেত আমার কাছে আছে, লাগলে নিতে পারবেন। একটা আঠার গান আমার কাছে আছে, লাগলে নিতে পারবেন, 1 পিসি আছে। আর এই জায়গায় আমার কাছে গিরিজ গান, আমার কাছে 5টা গিরিজ গান আপনার কাছে আমার কাছে আছে। যদি আপনাদের দেখাই গিরিজ গান কোনা, কিন্তু একদম ইনটেক অবস্থায়, মানে আপনারা দেখবেন যে এটা কালার মালার উঠে গেছে গা। আসলে কালার উঠলেও আমি একা মানুষ, তার জন্য আমি এটা খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি আপনাদের যদি দেখাই, দেখেন এই যে হলো গিরিজ গান, আমি খুলে রাখছি, দেখেন হালকা পাতলা। এখানে মনে হয় কোনো গিরিজ কিন্তু নাই রে, এটা কিন্তু কোনো গিরিজ না, এটা অন্য কিছু বসছে। তবে গিরিজ গানটা স্মুথলি একবারে ব্যবহার হয় না, এই দেখেন একদম চকচকে অবস্থায় আছে। এটা একবারে অথেন্টিক অরিজিনাল শিপের মাল, এখানে কোনো ডুপ্লিকেট কোনো মাল নাই। এইটাও আমি খুলে রাখছি আপনাদের দেখানোর জন্য, এই দেখেন একদম চকচকা। এখানে এটাও কিন্তু ব্যবহার হয় নাই, তবে এটা এখানে লেখা আছে জার্মানি মাল। এই যে এখানে জার্মান লেখা আছে, ফ্রেপসল জার্মান। আরেকটা মাল আমার কাছে আছে, এটা আমি ট্রান্সলেট করি নাই, তবে জাপান অথবা কোরিয়ান হবে, এটা একদম শিওর থাকতে হবে। জাপান অথবা কোরিয়ান মাল হবে, অথবা তাইওয়ান, তবে চায়না হবে না, যে এটা শিওর। এটা একদম ইনটেক অবস্থায় আছে, একদম চকচকে আছে, এটা ব্যবহার হয় নাই। এটা যদি কোনো বাইর লাগে নিতে পারবেন। এখানে এটা একটা চাইনিজ মাল, এটার মধ্যে চাইনিজ দেখলে বোঝা যায়। এটা যদি কোনো বাইর লাগে, একদম ইনটেক অবস্থায় আছে, এটা ব্যবহার হয় নাই, গিরিজ গানটা লাগলে নিতে পারবেন। যারা ছোটোখাটো কোনো গাড়ি চালান, আপনারা প্রাইভেট কার অথবা অটো যারা নিজস্ব হাতে গাড়ি গিরিজ করেন, ভালো গিরিজ দিয়ে মানুষ দিয়ে করেন না, তারা এই গিরিজ গানটা রাখতে পারেন। এটা খুব ছোটো মাল, এটার মধ্যে আপনার 200 গ্রাম পর্যন্ত, 200-250 গ্রাম পর্যন্ত গিরিজ এটার মধ্যে মানে পরিমাণ পর্যন্ত লাগলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন। আমার কাছে একটা আপনার আছে বেল্ট, আমার কাছে আছে বেল্টার, মানে এটা দিয়ে আপনারা গাছে ওঠেন অথবা এই বিদ্যুতের কাজ করেন, যারা এগুলা করেন, এটা রাখতে পারেন। এই বেল্টটা আমার কাছে খুবই গুড কন্ডিশনের, খুবই শক্তিশালী। এগুলা দিয়ে আপনারা 2-4-5 টন পর্যন্ত শিপের ভিতরে মাল উঠায়, এই যে এগুলোর মধ্যে বাজাইয়া, ঠিক আছে। এটা যদি কোনো বাইর লাগে, এই বেল্টটা আমার কাছে নিতে পারবেন। এটা দিয়ে গাছে উঠে ঝুলে থাকে যে, অথবা এই ইলেকট্রিকের কাজ কাম করে, তারা এটা রাখতে পারেন, লাগলে নিয়ে আমার কাছ থেকে।
এখানে আমার কাছে দুইটা মাল তিনটা মাল আমার কাছে আছে। এগুলো হলো আপনার কেরানির ভিতরে মাল ছামানা দইরা যে সরায়, এটা এই মাল। এটা যদি কোনো বাইর লাগে অরিজিনাল একটা এই যে ইউএস এর মাল এখানে লেখা আছে, তবে ইউএস এর মাল মানে জাপান কোয়ালিটির মাল। এটা যদি কোনো বাইরের প্রয়োজন লাগে, এই যে দাঁতগুলো আমি দেখাই দিই, একদম স্মুথলি, কোনো দাঁতে কোনো সমস্যা নাই, লাগলে নিতে পারবেন। এটা হলো আপনার ইউএস এর মাল। আর এটার মধ্যে টন কনপত্র পর্যন্ত মনে হয় টন এখানে লেখা আছে। টনটা যাই হোক, এটা টন মনে লাগবো না। এটা সিরিয়াল নাম্বার একদম ইনটেক অবস্থায় আছে। এটা মনে হয় জাহাজে ব্যবহার হয় নাই, একদম গুড কন্ডিশনে আছে। এখানে আরও দুইটা মাল আমার কাছে আছে, এটাও দুটো মনে হয় ব্যবহার হয় নাই। এটা 2 টন, এখানে লেখা আছে জেনিনের সুপার কোম্পানি, মেড ইন জাপান, খোদাই করে লেখা আছে। ইয়ার্ডের মাল সামানা টানেন তারা এটা নিতে পারেন। এটা আমাদের কাছ থেকে নিচে কিছু কম দামে নিতে পারবেন। এইটাও দেখেন 1 টন, মেড ইন সুপার, মেড ইন জাপান, একবারে দাঁত অক্ষয় অবস্থায় আছে। এগুলা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, 3টা মাল আমার কাছে আছে, নিতে পারবেন। এখানে আমার কাছে রিপিট গান আছে। রিপিট গান 3টাই সচল আছে, কোনো সমস্যা নাই। একটা রিপিট গানের খালি এই জায়গায় ইটা নাই। খুবই সস্তা দামে আমার কাছ থেকে 3টা রিপিট গান আপনারা নিতে পারবেন, লাগলে নিন। এখানে যারা গাড়ি কাজ করেন, ফিল্টার খোলার 3টা বেল আমার কাছে আছে। এই যে এখানে ফিল্টার খোলার 3টা বেল আছে, যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা শ্রেণী আমার কাছে আছে, এটা দিয়ে আপনারা বাইরে বুড়ে কোনো কাজকাম, বাসা বাড়িতে নিজস্ব কাজকাম করতে পারবেন। এটাও জাপানিজ হবে, জাপানিজ জাহাজের মাল। একটা রেসেট আমার কাছে আছে 3 এটা হল 1/2 ইঞ্চি সাইজের রেসেট। এই যেখানে লেখা আছে জার্মানি, এটার সাথে ভাই এটার মাল। তবে এই জায়গায় কোনো কিছু লেখা আমি পাই নাই, থাকলে হয়তো রঙের নিচে থাকতে পারে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারবেন। একদম স্মুথলি র্যামডম সকেটের সিস্টেম লাগানো আছে, রেপরাইট করে লাগাই নিতে পারবেন। এখানে আমার কাছে একটা স্ক্রুড্রাইভার আমার কাছে আছে। স্ক্রুড্রাইভারটার বৈশিষ্ট্য হলো এই যে দেখেন, এটা প্রায় 10-15 ইঞ্চি পর্যন্ত এটা লম্বা হয়। আবার এটা টিপি ইঞ্জিনিয়ারের মতো এটা চাপে, এখানে আবার সুন্দর আছে। এইটার সাথে আবার এই কড়া মাল এখানে দেওয়া আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমার কাছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যারাক ওঠানোর একটা মাল আমার কাছে আছে। এটা কিন্তু অরিজিনাল জাপানিজ মাল। মাল দেখলে বোঝা যায় যেটা কোন দেশের মাল, একদম গুড কন্ডিশনের মাল। এটা যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন। ইমপ্যাক্ট স্ক্রুড্রাইভার আমার কাছে 2টা আছে। এটা হলো আপনার কোনো দেশের ব্র্যান্ডের নাম এখানে লেখা নাই, এটার সাথে এইটাই পর্যন্ত লাগানো আছে। এটা মধ্যে কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই, তবে এখানে মনে হয় ভারীটা পরে নাই, মোটামুটি ভালো আছে। তবে পাঞ্চ এন্ড পুরাটাই করে। এখানে যে জায়গাটা দেখতেছেন আমি এক হাতে হয়তো বুঝতে পারবেন না, এই যে পাঞ্চ এটাতে পোড়াটাই করে। এটাও এখানে এই পোড়াটা পাঞ্চ করে, এটার সাথে আবার এটা লাগানো আছে স্টার। বাইরে বুড়ে যে কোনো যারা কাজ করতে পারবেন 2টা মাল আমার কাছ থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন। একটা রেঞ্জ আমার কাছে আছে, এটা খেলে না কিন্তু এটা এখানে শেপে থেকে এইভাবে পাইছি, জ্বালা দিও না। এটা এই অবস্থায় যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন। এখানে প্লাস 7 ইঞ্চি নাট বোল্ট ধরার জন্য খুবই ইনটেক অবস্থা। এটা কিন্তু জাপানিজ মাল ভাই। আমি আপনার যদি দেখাই, এখানে ফেপ্রো লেখা আসল জাপান, জিনিসটা আসলে উইঠা গেছে। এই যে এখানে ফেপ্রো লেখা আসল, জিনিসটা উইঠা গেছে। এই অবস্থায় 2টা মাল একদম ইনটেক অবস্থায় আছে, লাগলে নিতে পারবেন। যারা তার কাটেন, অন্য কোনো কিছু হালকা পাতলা কাজ কাম করেন, এটা নিতে পারবেন। এই জিনিসটা কিন্তু জাপানিজ না ভাই, এটা হয়তো চায়না মাল হবে। তবে এটা মোটামুটি আর কি আছে, এই যে এইটুক স্যাম্বলি, লাগলে এটা নিতে পারবেন। খুবই ছোট 3 ইঞ্চি একটা বেয়ারিং পুলার আমার কাছে আছে। দুঃখের বিষয় এটার মধ্যে কোনো দেশের ব্র্যান্ডের নাম লেখা নাই। এটা যদি কোনো বাইর লাগে, যারা ছোটোখাটো বেয়ারিং পুলার খুঁজতেছেন কোনো শেপের মাল, লাগলে নিতে পারবেন। এখানে 2টা মাল আমার কাছে আছে। এটা হালকা পাতলা মনে হয় ব্যবহার হয়েছে, তবে এইটা মনে হয় ব্যবহার হয় নাই। জিনিসটা খুব প্রিমিয়াম কোয়ালিটি। এটার সামনের দাঁতটা একটু ডিফারেন্স আছে, যদি কোনো বাইর লাগে এটার সামনের মাথাটা একটু ঘষা দিয়া
আপনি একটু সমান করে নিতে পারবেন। দুইটা মাল আমার কাছে আছে, অরিজিনাল শেপের মাল, লাগলে নিতে পারবেন। এইখানে আমার কাছে লাকড়ি উঠানোর অথবা গরম কোনো জিনিস ধরার একটা মাল আমার কাছে আছে। ম্যাক্সিমাম 2 ফুট অথবা 20 ইঞ্চি পর্যন্ত এটা লম্বা হবে। এটা অরিজিনাল শেপের মাল, টেম্পারিং লোহার মাল, লাগলে নিতে পারবেন। এখানে 3টা শীট কাটার আমার কাছে আছে। 3টা শীট কাটার কিন্তু জাপানিজ মাল ভাই, এইটার মধ্যে অথেন্টিক জাপান, এর মধ্যে কোনো সমস্যা নেই, আমি গ্যারান্টি দিয়ে দেবো। এই যে দেখেন কাঁচি, এগুলা দিয়ে আপনারা 16 গেজের উপরে শীট দিলে ওগুলো আপনারা কাটতে পারবেন। এই যে দেখেন একদম এটা যে বাঁকা, এটা আমার সামনের মাথাটা বাঁকা, মনে হয় রাউন্ড শেপের কোনো টিনমিন কাটে। এটা আবার সোজা। এটার মধ্যে আপনার এখানে এটার মধ্যে এটা কিন্তু জাপানিজ মাল ভাই, একদম অথেন্টিক শিওর থাকতে হবে। এটা একটু হালকা পাতলা দাঁড় দিয়ে নিলেই ইনশাল্লাহ কাটতে পারবেন, লাগলে এই সমস্ত মাল নিতে পারবেন। এখানে আমার কাছে আরও 2টা মাল আছে। এই 2টা একটু বড় মাল, একদম ওকে অবস্থায় আছে। এগুলা হালকা পাতলা ব্যবহার হয়েছে, মানে এইটুক জায়গা লুজ আছে, এইটার মধ্যে ব্যবহারের জন্য একটু জায়গা একটু লুজ হয়েছে। এরকম কোয়ালিটির 2টা মাল আমার কাছে। তবে দাঁতগুলা ঠিক আছে, এগুলা দিয়ে কাজ আপনি চালায় নিতে পারবেন, রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমার কাছ থেকে। ফ্রিজ মিস্ত্রিদের 2টা রেঞ্জ আমার কাছে আছে, একদম গুড কন্ডিশনে আছে, পিওর মাল। যদি কোনো বাইর লাগে এই 2টা নিতে পারবেন। আপনার ফ্রিজ মিস্ত্রিদের আবার আরেকটা মাল আমার কাছে আছে, এটাও তো আপনার পেস্ট মনে হয় কাটে, খুবই প্রিমিয়াম কোয়ালিটি, তবে হালকা পাতলা ব্যবহার হয়েছে। এটা লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন, একদম ইজি অবস্থায়, খেলে কিন্তু কোনো সমস্যা নাই। আমি হয়তো এক হাতে আপনারা জিনিসটা দেখাই দিতে পারলাম না, তবে মাল ঠিক আছে, লাগলে নিতে পারবেন। এখানে আপনার 3টা এয়ার কম্প্রেসারের অল কর্নার আপনার 3টা মাল আমার কাছে আছে। এটা যদি কোনো বাইর লাগে, এলাতে ঘষাঘষির কাজ করে, তবে এটা হাওয়ায় চলবে। এটা লাগলে আমি যদি কোনো বাইর কবলা সহ লাগে, কবলা সহ এটার সাথে আমি এটা দিয়ে দিব, লাগলে নিতে পারবেন। এখানে অরিজিনাল জাপানিজ একটা মাল আমার কাছে আছে। এটা কাপ ব্রাশের কাজ, এটা দিয়ে আপনি এটা হলো ড্রিল মেশিন, এটা দিয়ে এয়ার কম্প্রেসারের আপনি সমস্ত কাজই করতে পারবেন। এটার মধ্যে একটা কাপ ব্রাশ লাগানো আছে, এই যে দেখেন। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন। এটা ওই একই ডিউটি, এটা হলো আপনার গ্যার্নিং, এটার মধ্যেও ডিল মিল্ক সব কিছু ডিল না, তো এটাতে আপনি গ্যার্নিং কাটিং ডিস্ক লাগাই, এটাও লাগাই, এটাও তো হার্ড ডিস্ক লাগানো আছে, কবলা এটার পিছনে লাগানো আছে। লাগলে এটা আমার কাছ থেকে আপনারা এইভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। এখানে আরেকটা মাল আছে, এটাও আমার কাছ থেকে নিতে পারবেন যদি কোনো বাইরের প্রয়োজন হয়। এটার সাথে আমি এটা তাকে দিয়ে দিব, লাগলে এটাও নিতে পারবেন। 2টা চ্যালাই রেঞ্জ আমার কাছে আছে, 3টা চ্যালাই রেঞ্জ। এটা হলো চাইনিজ চ্যালাই রেঞ্জ 8 ইঞ্চি, তবে মাল কিন্তু শেপেরই মাল, বাহিরের কোনো মাল আমার কাছে নাই। যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিয়ে পেতে পারবেন। এখানে 10 ইঞ্চি ম্যাক্স জার্মানিজ একটা মাল আমার কাছে আছে, এটাও কিন্তু সবটিস অরিজিনাল শেপের মাল, এটা ব্যবহার হয়েছে হালকা পাতলা, লাগলে নিতে পারবেন। এটা আপনার ফ্রান্সের মাল, এটাও 10 ইঞ্চি মাল, এটাও মনে হয় হালকা পাতলা ব্যবহার হয়েছে, এটাও লাগলে, তবে জিনিস ঠিক আছে। আপনার বাহির থেকে যদি যেটা কিনেন তার সাথে ইনশাল্লাহ 10-15 বছর বেশি ইনশাল্লাহ এগুলো টিকতে হবে, লাগলে নিতে পারবেন। স্প্যানের 3টা মাল আমার কাছে আছে, এগুলো আমি অনেক বিক্রি করছি ইনশাল্লাহ। যে কোনো দাদা আমার কাছে রাখবার চাইছাল, রাইখা দিয়েছিলাম, সে টাকাও দিছে কিন্তু ফোনও ধরে না, কিছু করে না, আমি ওনার টাকা রাইখা দিয়েছি, মাল রাখবো না আমি। এখানে দেখেন দাঁতগুলা, এটা হলো স্পেনের মাল। 3টা মাল আমার কাছে আছে এই অবস্থায়, এই যে এখানে লেখা আছে স্পেন। এগুলা একদম গুড কন্ডিশনের মাল, যে নেবেন এগুলা একদম অক্ষয় কোম্পানির। এগুলা দাঁতগুলো একটা অরিজিনাল ইনটেক অবস্থায় আছে। এটা 3টা মাল আমার কাছে আছে, যদি নেন আমার কাছ থেকে এই 3টা মাল নিতে পারবেন। তবে এগুলা অক্ষয় কোম্পানি অরিজিনাল স্পেনের জেনুইন মাল। শীট কাটারের কিছু ভালো কালেকশন আমার কাছে আছে এখানে। এগুলা দিয়ে হালকা পাতলা যারা আপনারা শীট শুট কাটেন তারা এটা দিয়ে কাটতে পারবেন। এরকম কোয়ালিটির 2টা মাল আমার কাছে একদম বেস্ট কোয়ালিটির, একদম অরিজিনাল ওকে মাল আছে। এখানে একটু মানে একটু আছে, এগুলা মানে ব্যবহার এগুলো বেশি হয়েছে, জিনিসগুলা
দুইটা মাল আমার কাছে এই কোয়ালিটি আছে। এগুলো একটু নরম বড় মাল, লাগলে দুইটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এগুলা কিন্তু জাপানিজ মাল ভাই, অরিজিনাল জাপানিজ মাল। এই যে আমি যদি দেখাই, সরি এটা হলো জার্মানি মাল। এই যে এখানে জার্মান লেখা আছে, হ্যাঁ ঠিক আছে, এটা একদম ওকে আছে। এগুলা শিপে একদম অথেন্টিক ব্যবহার হয় নাই, একদম অরিজিনাল জেনুইন মাল। এটা কিন্তু জাহাজে ব্যবহার হয় নাই। এই দুইটা, এইটা মনে হয় হালকা পাতলা ব্যবহার হয়েছে, এটা মনে হয় জাপানিজ হবে, মানে জাপানিজ কোয়ালিটি মাল। এই দেখেন দাঁতগুলা, এই দুইটা যদি কোনো বাইর লাগে নিতে পারবেন। এখানে হাফ ডিউটির একটা মাল আমার কাছে আছে, এটা মোটামুটি ব্যবহার মনে হয় হয়েছে, কালারই একটু ডিসকালার, তবে মাল ঠিক আছে। দেখেন আমি দেখাই, যদি কোনো বাইরে এটা প্রয়োজন হয় নিতে পারবেন। এখানে অথেন্টিক জাপানিজ দুইটা মাল আমার কাছে আছে, ফ্যাপ্রো কোম্পানির। এই দেখেন দাঁতগুলা, এটা কিন্তু ফ্যাপ্রো যে লেখা আছে জাপানিজ, ছোট মাল আপনার সার্কেল ফ্লেভার। আর এটা কিন্তু আপনার এই কারিং প্লাস, এটাতে কারিং প্লাস, এটাতে সব কিছু আপনারা তার মার কাটতে পারবেন। লাগলে এই তিনটা মাল আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে দুইটা মাল আমার কাছে আছে অথেন্টিক জাপান, এটা ট্যাপারিয়া জাপানে, আপনারা যদি জানেন। এটা কিন্তু জাহাজে ব্যবহার হয় না, এই যে ট্যাপারিয়া, এখানে লেখা ছিল হয়তো। এটা দাঁতগুলা এই যে দেখেন একদম চকচকা, এটা শিপে এরকম থাকে এই অবস্থা হয়েছে, ঠিক আছে। তবে মাল ঠিক আছে। এই যে ট্যাপারিয়া জাপানিজ মাল, একদম ওকে, লাগলে নিতে পারবেন। এখানে দুইটা মাল আমার কাছে আছে, এটার মধ্যে লেখা নাই, তবে মালগুলো গুড কন্ডিশনে আছে, পিওর কন্ডিশনে আছে, একদম স্মুথলি কাজ করতে পারবেন। দুইটা মাল আমার কাছে নিতে পারবেন। এখানে জাপানিজের আরও দুইটা রিং প্লায়ার্স আমার কাছে আছে, একটা হলো বাঁকা আর একটা হলো আপনার সোজা। এই যে এটাও কিন্তু জাপানিজ মাল, এই যে এখানে সুন্দর করে লেখা আছে, হয়তো আপনারা বুঝতে পারবেন না, লাগলে নিতে পারবেন। এখানে জাপানিজ আরও দুইটা মাল ওই একই কোয়ালিটির আছে, এই যে অবস্থায়, যদি কোনো বাইর লাগে আমার কাছ থেকে নিতে পারবেন। অথেন্টিক জাপান দুইটা মাল আমার কাছে আছে, এটা কিংস টুলস জাপান, এখানে সুন্দর করে লেখা আছে। যদি আপনারা না বোঝেন তাহলে তো কিছু বোঝানোর কথা না। এখানে কিংস টুলস আমার কাছে আরও দুইটা আছে, এই যে এখানে সুন্দর করে জাপান লেখা আছে। তবে ভাই এগুলা কিন্তু শিপের মধ্যে ব্যবহার মনে হয় নাই, তবে এগুলো স্টোর রুমের থেকে এই অবস্থা হয়েছে, লাগলে এই দুইটা আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে জাপানিজ আরও দুইটা মাল আমার কাছে আছে, এগুলাও কিন্তু ব্যবহার হয় নাই। এই দুইটা একবারে অথেন্টিক অরিজিনাল জাপানিজ মাল, এটাও ব্যবহার হয় নাই। যে দেখেন এটার মধ্যে জাপান সুন্দর করে একদম খোদাই করে লেখা থাকা, এটা উইঠাক মনে হয়ে গেছে, এটা একদম চকচক অবস্থায় আছে, লাগলে নিতে পারবেন। এখানে জাপানিজ আরও দুইটা মাল আমার কাছে আছে, এখানে সুন্দর করে জাপান লেখা ছিল। জিনিস দুটো আপনারা ভালো করে ক্লিয়ার করে দেখেন, এটা জাপানিজ না, এটা হলো জার্মানি। এই যে এখানে জার্মান লেখা আছে, তবে এগুলা কিন্তু ব্যবহার হয় নাই, একদম ইনটেক অবস্থায় আছে। এটাও কিন্তু জাপানিজ, নতবা এটাও হবে জাপানি, এটাও কিন্তু ব্যবহার হয় নাই। আপনি করে সুন্দর করে ক্লিয়ার করে ভালো করে দেখাই দিলাম ভাই, বুঝে নিন, লাগলে নিতে পারবেন। এখানে বাঁকা ঠোঁটের তিনটা মাল আমার কাছে আছে, এটা হলো জার্মানি মাল, সব ওকে দেওয়া আছে, একদম অথেন্টিক মাল। এগুলা 13 ইঞ্চি পরিমাণ সমান। আর এখানে তাইওয়ানের একটা মাল আমার কাছে আছে, এখানে এখানে লেখা আছে তাইওয়ান, এটাও 13 ইঞ্চি। রিং গ্রামাই টুলস, এটা ওই যে দাঁত এরকম সোজা যেটা, ওইটা এরকম মাল আমার কাছে এরকম দেখাইলাম আপনাদেরকে। তবে যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে ফোন দিবেন। আর আমরা মূলত অনলাইন সেলার, বাংলাদেশে যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে দিই। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।